আসসালামু আলাইকুম এভরিওয়ান। জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। মুস্কান বলছিল যে পাস্তা খাবে, আর মুস্কানের আব্বু আজকে বাসাতেই আছে। তো চিন্তা করলাম তাহলে করাই যাক, যেহেতু উনি বাসাতে আছে। আর ওয়েদারটা মাশাল্লাহ অনেক ভালো, বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো তো চিন্তা করলাম বাসায় যেহেতু মাশরুম আছে, তাহলে মাশরুম দিয়ে পাস্তাটা করা যাক। আর পাস্তা মাশরুম দিয়ে চিজি পাস্তা করলে বেশ ভালো লাগে। তো আমি চিকেন দিব, চিজ দিব, আবার হট সস পাস্তাটা করবো, মানে যত রকমের মজা দেওয়া যায় আজকে সব রকম দিয়ে আর কি করব। আর আজকে আমি এখানে যেহেতু ক্যানের মাশরুমটা ব্যবহার করছি, তো সবার প্রথম আমি কিন্তু এটাকে ক্যানের যে পানিটা ছিল সে মাশরুমটাকে খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নর্মাল পানি দিয়ে কয়েকবার ওয়াশ করে নিয়েছি। আর তারপর ওইটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর কেটে নেবার পরেও কিন্তু আমি আরও 1-2 বার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর তারপর এভাবে করে কিন্তু চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, যেহেতু ক্যান থেকে বের করা হয়ে গেছে। আর নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পর এটাকে ডিপ ফ্রিজে জিপলক ব্যাগে রেখে তারপর বেশ অনেক দিন সংরক্ষণ করা যাবে, প্রায় 1-2 মাসের মতো। তো এখানে আমি পাস্তাটা এখন সেদ্ধ করে নিব রান্নার জন্য। এখানে আমি 2 মগ, বড় সাইজের মগ, এখানে কাপ না, তো বড় সাইজের 2 মগ এখানে পাস্তা নিয়েছে। আর এটা পাকিস্তানি একটা ম্যাকারনি পাস্তা। তো নর্মাল যে পাস্তাগুলো আছে, যদি একটু নর্মাল পাস্তা হয় দেখা যায় ওগুলো ফেটে ফেটে যায় সেদ্ধ করার পরে। অল্প একটু সেদ্ধ করলেও কেমন যেন ফেটে যায় যদি পাতলা টাইপের পাস্তাগুলো হয়, আর খেতে ভালো লাগে না। একটু ভালো ব্র্যান্ডের পাস্তা হলে খেতে ভালো লাগে। আর অনেক টাইম পর্যন্ত এরকম যে ফুলে যে উঠে যেরকম একদম সেরকম ফুলকো ফুলকোই থাকবে, আর ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। আমি 7-8 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর সেদ্ধ হয়ে যাবার পর পানিটাকে ঝরিয়ে তারপরে একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। তো তারপর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর এখানে আমি সবার প্রথমে মাশরুমগুলোকে আমি একটু তেলে ফ্রাই করে নিব। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, দেখেছেন। আর তেলে ফ্রাই করে নিলে খেতে বেশি ভালো লাগে, কাঁচা অবস্থায় মাশরুমটা আমার কাছে ভালো লাগে না। তো এভাবে করে দেখতে পারেন, বেশ মজা লাগবে। তো তারপর এখানে আমি কুচি করে রাখা চিকেন দিয়ে দিলাম। আর চিকেনটাও একটু ছোট করে কেটে নিয়েছি। আর তারপর এখানে আমি গোলমরিচ একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর শুধু গোলমরিচ আর লবণ দিয়েই আমি কিন্তু মাশরুম আর চিকেনটাকে জাস্ট একটু সটে করে একটু ফ্রাই করে নিয়েছি। আর কিছু এখানে দিব না, এটাকে তুলে রেখেছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3-4 টেবিল চামচের মতো হবে বাটার। যেহেতু আমি পুরো পাস্তাটা বাটার দিয়ে করব, এই জন্য কোনো রকমের তেল এখানে ব্যবহার করব না। আর যেহেতু পাস্তার পরিমাণ বেশি, এই জন্য এখানে এতটুকু বাটারই লাগবে। তো তারপর এখানে আমি রসুন দিয়ে কিন্তু খুব ভালো করে একটু বাটারের সাথে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ, রসুন আর টমেটো এগুলো কিন্তু আমি প্রথম পর্যায়ে কুচি করে নিয়েছি। আর তারপর এখানে প্রায় 2 টেবিল চামচ হবে ময়দা বাটারের সাথে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, যতক্ষণ না সুন্দর একটা স্মেল চলে আসে। তারপর এখানে দুধ দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণে। আর এখানে পাস্তা রান্নার জন্য আমি কোনো পানি ব্যবহার করব না, পুরোটা দুধ আর ক্রিম দিয়ে রান্না করব। আর তারপর এখানে আমি আরও কিছুটা গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন ময়দাটা কিন্তু এখনই অনেকটা আর কি গ্রেভি টাইপের হয়ে গেছে। আর তারপর এখানে সস দিয়ে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিব। আর তারপরে এখানে আমি কিন্তু সুইট কর্ন দিয়েছি। আর সুইট কর্ন দেওয়াটা কিন্তু অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম কুকিং ক্রিম। তো এখানে যে ডানো যে ক্রিমটা আছে ওই ক্রিমটা দিয়েছি। তো এটা আমার ডিপ ফ্রিজেই ছিল। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন। তো সুইটকর্নটা দিলে খেতে ভালো লাগবে, বা চাইলে আপনারা এখানে ক্যাপসিকাম বা অন্য যে কোনো টাইপের ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। তো এই তো, আর এখানে আমরা যে পাস্তাটা করে রেখেছিলাম সেদ্ধ করে, তো সেটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মানে ঝুরঝুরা আছে। এটা আমি তেল দিয়ে রেখেছিলাম এই জন্য।
তো তারপর পাস্তা দিয়ে এর মধ্যে চিকেনের আর মাশরুমের যেটা আমরা ফ্রাই করে প্রথমে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম চিজ। তো প্রায় এখানে 1/3 কাপ চিজ দিয়েছি। তো পরে মনে হচ্ছিল যে চিজ হয়তো বা কম হচ্ছে, তো পরে হচ্ছে আমি আরও কিছুটা চিজ এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে পাস্তাটা অনেক অনেক বেশি মজা হয়, ঠিক একদম আমরা যেরকম রেস্টুরেন্ট থেকে চিজি পাস্তা কিনে খাই সেম একই রকম, আমি বলবো আরও বেশি মজা হয়েছিল। তো বাসায় কিন্তু আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো মাশরুম না থাকলে না দিলেও চলে, এখানে শুধু চিকেন দিয়েও করা যায়। তো মুস্কানের আব্বু আমার মেয়েদেরকে ওদেরকে খাইয়ে নিয়েছে, তারপর হচ্ছে আমরাও খেয়ে নিলাম, আর তারপর একটু কাজ বাকি আছে এগুলো করে নিচ্ছি। আর মুস্কানের আব্বু দুপুরবেলা গরু মাংস এনেছিল, তো আমি অনেক ব্যস্ত ছিলাম রান্নাবাড়া করে, পরে আবার হচ্ছে বিকেলে একটু নাস্তা বানিয়েছি, পরে আর টাইম পাইনি। তো যাতে বরফ না হয়ে যায় তাই হচ্ছে সন্ধ্যায় একটু নাস্তা করে তারপর হচ্ছে সঙ্গে সঙ্গে এগুলোকে আবার প্যাকেট করে নিচ্ছি, বক্সে রেখে দিতে হবে, নাহলে দেখা যাবে এগুলো আবার ছাড়াতে আর এক ঝামেলা হয়ে যাবে। তো গরু মাংস এনেছে, তো গরু মাংসগুলোকে একটু ভালো করে আমি প্যাকেট করে রেখে দেবো, ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে আধা কেজির যে প্যাকেট আছে সেই প্যাকেটে হচ্ছে 2 প্যাকেট রাখবো। মাঝে মধ্যে দেখা যায় একটু কম পরিমাণে গরু মাংস দরকার হয়, আবার বারবার বের করা একটা ঝামেলা। তো এই জন্য হচ্ছে এখানে প্রথমে আমি আধা কেজির যে প্যাকেট আছে সেই প্যাকেটে 2 প্যাকেট রাখবো, আর তারপর হচ্ছে 1 কেজির যে প্যাকেট আছে সেই প্যাকেটে হচ্ছে বাকি মাংসগুলো রেখে নিচ্ছি। আর আমি সবসময় বক্স বা এরকম জিপলক ব্যাগে সবসময় মাংস, মাছ, মাংস এভাবে করেই রাখি, এতে করে রক্ত পড়ে ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না, আর খুবই ফ্রেশ থাকে সব খাবার। আর এখানে প্রায় 5 থেকে 5.5 কেজি হবে এখানে গরু মাংস আছে। তো সবগুলো হচ্ছে আমি এরকম জিপলক ব্যাগে রেখে নিয়েছি, আর ছোট 2 প্যাকেটও রেখেছি। মাঝে মধ্যে হালিমও খেতে চাইলে দেখা যাবে হালিম করেও দেওয়া যাবে, বা অনেক সময় আছে অল্প একটু মাংস দরকার হয় তখন বের করে নিলেই চলবে। আর এরকম যে কোনো জিপলক ব্যাগ বা হচ্ছে বক্সে করে রাখলে খুবই সুবিধা হয়, ফ্রিজ তো নষ্ট হয়ই না। সাথে সাথে 1 প্যাকেট যদি এরকম জিপলক ব্যাগে রাখা হয়, 1 ব্যাগ শুধু বের করে নিলে জাস্ট পানিতে ভিজিয়ে নিলেই হয়ে যায়, আর কোনো ঝামেলা হয় না। তো আমি এরকম ডিপ ফ্রিজে সবসময় এভাবেই কিন্তু মাছ, মাংস সব কিছু সংরক্ষণ করি, আর নর্মালেও সব এভাবে বক্সে রাখি। তো ইনশাল্লাহ একদিন দেখাবো যে নর্মালে কিভাবে সব খাবার সংরক্ষণ করি আমি। আর ঈদ গেছে অনেক দিন হয়েছে, তো হাতে যে মেহেদি দিয়েছিলাম মেহেদিও কিন্তু একদম উঠে গেছে, ভালো করে ক্যামেরা কাছে না আনলে বোঝাই যায় না, একদমই উঠে গেছে। তো চিন্তা করলাম আজকে একটু হাতে মেহেদি পরি, আর আমার মেহেদি পরতে অনেক অনেক বেশি ভালো লাগে। ঈদ গেছে অনেক দিন হয়েছে, তো চিন্তা করলাম আজকে মুস্কানের হাতে মেহেদি দিয়ে দিয়েছি, তাহলে আমি একটু সুযোগ পেয়েছি, আমার ছোট মেয়েটা ঘুমাচ্ছিল, তো চিন্তা করলাম আমিও এই ফাঁকে একটু দিয়ে। আর বাচ্চাদের হাতে ওরা মেহেদি বেশিক্ষণ রাখতে চায় না, এই জন্য আমি সবসময় কাশ্মীরি বা গোল্ড টাইপের এই মেহেদিগুলো দেই। আর কাশ্মীরির কালারটা খুবই চমৎকার, একদম লাল টুকটুকে হয়ে থাকে। অন্য সব মেহেদি দিলে দেখা যায় কালো বা অন্য একটা কালার হয়, খয়েরি টাইপের কেমন একটা কালো হয়ে থাকে। তো এই জন্য কাশ্মীরিটা দেই, এতে করে মানে কালারটা খুব চমৎকার হয়, আর বাচ্চারা তো রাখতে চায় না, যাতে অল্পতেই কালার হয় আর দেখতে ভালো লাগে। আর আমার ছোটো মেয়েটা ঘুমাচ্ছিল এই ফাঁকে, তো আমি মেহেদি দিয়ে নিয়েছি, নাহলে দেখা যায় ও সজাগ থাকলে মেহেদিও দেয়া যায় না শান্তি মতো, নাহলে অনেক ডিস্টার্ব করে। তো এই তো, আর মুস্কানকে পোজ দিতে বলছিলাম, কি করছিল দেখুন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।